আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। এখন হচ্ছে 11:30 বেজে গিয়েছে। তো আজকে হচ্ছে আমাদের পুকুরে মাছ ধরেছে, এগুলো বাটা মাছ। তো এখন বাটা মাছগুলো কুটবো। এই যে অনেকটা কোটা হয়ে গেছে, আর এগুলো এখনও বাকি আছে, এগুলো কুটবো। মাছগুলো কাটা শেষ করে ধুয়ে এনেছি, এখন প্যাকেট করব। মাছগুলো সব বক্স করা হয়ে গিয়েছে। এখন দেখেন কত অল্প দেখাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে 4 কেজি মাছ। 4 কেজি মাছ আমি 8 পিস করে পলিথিনে রেখে তারপরে এই বক্সটাতে রেখেছি। তার কারণ যেদিনই আমি বাটা মাছ রান্না করব এই বক্সটা থেকেই বের করতে পারবো, এটাই হচ্ছে আমার সুবিধা। আমরা আজকে একটা শাক দিয়ে ডাল রান্না করব, তাই সেই শাক উঠাতে যাচ্ছি। শাকটা আপনারা কি নামে চেনেন জানি না। এই যে দেখেন শাক, আমরা বলি আমরলি শাক। তো এখন এগুলো উঠাবো। আজকে যেহেতু মাছ কাটতে কাটতে দেরি হয়ে গিয়েছে, তো আজকে একেবারে সাদা মাটা রান্না করব। এই যে আমরলি শাকটা তুলে এনেছি, এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে বাটা মাছ ভাজি করব। ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন পানির ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। এর ভিতরে এখন এই শাকগুলো সব দিয়ে দেব, দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। এই যে দেখেন শাক সিদ্ধ হয়ে কেমন কালার হয়ে গিয়েছে। তো আরও সিদ্ধ করব, সিদ্ধ করে একেবারে ঠান্ডা করে দিয়ে এই পানিগুলো আমি বের করে নেব। এখনও সিদ্ধ হোক। আর এদিক দিয়ে তেল গরম করে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। শাকগুলো সিদ্ধ হয়ে গেলে এই যে আমি এরকম একটা কড়াইতে নামিয়ে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে এখন কচলিয়ে এই যে এভাবে এগুলো সব বাদ দিয়ে দেব। ছেঁকে নিচ্ছি। বাকি যে পাতাগুলো ছিল এগুলো সব সরিয়ে ফেলবো। এখন একটা পাত্রে একটুখানি পানি দিয়ে আমি হচ্ছে ঝাল পেঁয়াজ আর চিংড়ি মাছ হলুদ দিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ হয়ে এলে তারপর ওই পানিটা ঢেলে দেব। ঝাল পেঁয়াজ আর চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে ছেঁকে রাখা পানিগুলো দিয়ে দেব। এদিক দিয়ে আমার শাকের ডালটা ফুটে গিয়েছে, আর এখানে আমি রসুন বাগার দেওয়ার জন্য রসুন ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে এই যে আমরলি শাক দিয়ে ডাল রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আজকের মতো রান্না করা শেষ করে নিয়েছি। এদিকে বাটা মাছ ভাজি করেছি, আর এই যে আমরলি শাকের ডাল, আর এদিক দিয়ে গরম গরম ভাত হয়ে গিয়েছে। রান্না শেষ করে নিয়ে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি, আর যত থালা বাটি নোংরা হয়েছিল সেগুলোও সব মেজে নিয়েছি। আমরা মা আর মেয়ে এখন খেতে বসে গিয়েছি। মেয়ে খাচ্ছে আর এখানে আমি খাবো। তো ডালটা কিন্তু অনেক স্বাদ হয়েছে। বাবু কেমন লাগতেছে বাবু? অনেক ভালো। এই ডালটা যারা খাননি তারা একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এটা হচ্ছে অনেকটা কেওড়া দিয়ে ডাল খায় না, সেই টাইপের টক একেবারে। তো যারা টক খেতে পছন্দ করেন তারা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। বিকালবেলা ছাদে আসলাম কাপড় ওঠানোর জন্য। তো কালকের যে সোয়েটারগুলো হালকা ভিজা ছিল এগুলোও নেড়ে দিয়েছিলাম, সব কিছু শুকিয়ে গেছে। এখন নিয়ে যাব। আর এদিক দিয়ে দেখেন মেয়ের স্কুলে স্পোর্টস ছিল, তো সকাল সকাল বাসায় এসেছে। এটা কি বানাচ্ছে জানি না আমি, হাঁড়ি নাকি চুলা না কি বানাচ্ছে আমি নিজেও জানি না। এখন কাপড়গুলো নিয়ে ঘরে যাব। আর ওই যে ওই দিক দিয়ে দেখেন কম্বল আজকেও রোদে দিয়েছিলাম, আজকে শুকিয়ে গেছে, আজকে তুলে ফেলবো। কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, আর এই পাশ দিয়ে আমার কম্বলটাও শুকিয়ে গিয়েছে, এটাকেও গুছিয়ে নিয়েছি। এখন ওয়ার্ড্রোপে রেখে দিয়ে মুরগিদেরকে খাবার দিতে যাব। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমার মুরগিরা এক এক করে সব বাড়ির দিকে আসছে। আর এদিক দিয়ে দেখেন প্রত্যেকটা তালার দরজা খুলে দিয়েছি, যে যার যার মতো যে যেখানে থাকে সেখানেই উঠে যাবে। তো এখন ওদেরকে উঠিয়ে দরজা দিয়ে দেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।